যে নেতার কথা মতো অন্যায়ভাবে মানুষের গায়ে থাপ্পড় মারছেন, যে নেতার কথা মতো অন্যায়ভাবে মানুষের ঘর বাড়িগুলা জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিতেছেন, যে নেতার কথা মতো মানুষকে পাখির মতো গুলি করে করে হত্যা করছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই নেতা যদি আপনার সাথে আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আপনার অবস্থা তখন কি হবে? কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, তোমার নেতা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, শরীয়তের বিধানগুলো সঠিকভাবে পালন করে নাই, অথচ এক কাপ চায়ের বিনিময়ে 500 টাকার বিনিময়ে ওই বেনামাজি নেতার চরিত্র কেন ফুলের সাথে তুলনা করছিল? জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় কর্মী তখন নেতার মুখের দিকে তাকিয়ে বলবে, নেতাজি, দুনিয়ায় তোমার প্রশংসা করার কারণে, তোমার পক্ষে স্লোগান দেওয়ার কারণে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাব দিতে হচ্ছে। মেহেরবানি করে আমাদের সম্পর্কে আল্লাহর কাছে কিছু বলো। কার কাছে? আরো যারা বলেন, নেতা তখন বলতে পারবে তো, যে নেতার কথা মতো অন্যায়ভাবে মানুষের গায়ে থাপ্পড় মারছেন, যে নেতার কথা মতো পাখির মতো মানুষকে গুলি করে করে হত্যা করছেন, কিয়ামতের ময়দানে ওই নেতা আপনার জন্য আপনার দরবারে কিছু বলতে পারবে? আরো যারা বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেতা কর্মীর দিকে তাকিয়ে বলবে, কর্মীরা, দুনিয়ার বুকে এমনি এমনি তো আমার প্রশংসা করো নাই, আমার পক্ষে স্লোগান দাও নাই, 500 টাকার বিনিময়ে 1000 টাকার বিনিময়ে তুমি আমার পক্ষে স্লোগান দিয়েছিলা। সুতরাং কিয়ামতের ময়দানে তোমার অবস্থা যেরকম আমার অবস্থাও। وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ। আল্লাহ পাক কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, জোরে বলেন কয় নম্বর? 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 27 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় নেতা কর্মী তখন গন্ডগোল শুরু করে দিবে। জোরে বলেন, কি শুরু করে দিবে? وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ। ওরা একে অপরের সাথে যেন ঝগড়া শুরু করে দিবে। কি শুরু করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে, আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون। আল্লাহ পাক কোরআনুল কারীমের 37 নম্বর সূরা, জোরে বলেন কয় নম্বর? 37 নম্বর সূরা, সূরা সাফফাতের 22 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় দুনিয়ার বুকে যে সমস্ত জালেম নেতারা, জোরে বলেন কারা? দুনিয়ায় যে সমস্ত জালেম নেতার নির্দেশে কর্মীরা মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছে, পাখির মতো মানুষকে গুলি করে করে হত্যা করেছে, ওই জালেম নেতাদেরকে একত্রিত করো। احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون। জাহান্নামের ফেরেশতারা দুনিয়ায় যে সমস্ত জালেম নেতার আদেশে হুকুমে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, পাখির মতো মানুষকে গুলি করে করে হত্যা করে হয়েছে, ওই জালেম নেতাদেরকে আল্লাহর অর্ডারে যখন একত্রিত করবে, আল্লাহ পাক বলবে, ফেরেশতারা, শুধু জালেম নেতাদেরকে না, ওদের কর্মীদেরকেও ডাকো। জোরে বলেন কাদের? আরো জোরে বলেন। ওয়া আজওয়াজাহুম, ওদের কর্মীদেরকেও একত্রিত করো। আযাবের ফেরেশতারা কর্মীদের যখন একত্রিত করবে,
আল্লাহ পাক এবার বলবে ওয়া মা কানু ইয়াবুদুন। ওই জালেম নেতার যারা সমর্থক ছিল, যারা বলেন কি ছিল, আর যারা বলে ওই সমর্থকদেরকেও একত্রিত করো। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আযাবের ফেরেশতারা যখন জালেম নেতার আর তার কর্মী আর সমর্থকদেরকে যখন একত্রিত করবে, তিন দল মানুষকে যখন একত্রিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে, দুনিয়ার বুকে তোমার অর্থ ছিল, তোমার সম্পদ ছিল, দুনিয়ার বুকে তোমার ক্ষমতা ছিল, অন্যায়ভাবে মানুষের গালে থাপ্পড় মারছিলাম, মানুষের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছিলাম, পাখির মতো মানুষকে গুলি করে করে হত্যা করেছিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে মস্তানি করার কোন জায়গা ফাকদুহুম ইলা সিরাতিন জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই জালেম নেতা কর্মী আর সমর্থক তিন দলকে একসাথে করে জাহান্নামের ভিতরে ঢোকায়া দাও। কোন জায়গায়? আর যারা বলেন এজন্য ভাই, এই পৃথিবীতে যার তার পক্ষে স্লোগান দেওয়া যাবে, যার তার পক্ষে সাপোর্ট দেওয়া যাবে, মনে রাখবেন যে নেতার পক্ষে দুনিয়ায় আপনি সাপোর্ট দিচ্ছেন, যে নেতার পক্ষে স্লোগান দিচ্ছেন, কিয়ামতের ময়দানে ওই নেতা সহকারে আপনাকে কার কাছে হাজির হতে হবে? আরো যারা বলেন এজন্য যার তার পক্ষে স্লোগান দেওয়া যাবে না, যার তার সাপোর্ট দেওয়া